শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমাদের ভালো থাকাটাই আমাদের একমাত্র প্রার্থনা। আজকে আমরা ক্লাসে প্রবেশ করছি। কথা না বাড়িয়ে আমরা বোর্ডে যাচ্ছি। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুদিন আমরা 4.1 এবং 4.2 অর্থাৎ বর্গ এবং ঘনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং বর্গ এবং ঘনকে নিয়ে যে সৃজনশীল প্রশ্নটা তৈরি হবে সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আরো হয়তো আজকের পরও আরো একদিন বা দুদিন আমরা ওটাকে করব, তারপর আমরা অন্য অধ্যায়ে যাব। তাহলে এসব আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি একটি প্রশ্ন তৈরি করেছি সৃজনশীল। এটা তোমাদের বইতে আছে, পাঠ্য বইয়ের মধ্যে 55 পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক আছে। সেখানে আছে দুটি সংখ্যা a ও b, এদের যোগফল 12 এবং গুণফল 32, যেখানে a গ্রেটার দেন b, অর্থাৎ এটা b অপেক্ষা বড়। কত লিখছি? সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো 2x + 3 * 2x - 7। এখানে একটা মজার বিষয় হইছে কি, প্রথম রাশির প্রথম পদ আর দ্বিতীয় রাশির প্রথম পদ মিলে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় পদ মিলছে না। তাহলে এই ধরনের একটা সূত্র আমরা আলোচনা করেছিলাম। সেই সূত্রটা আমি এখন বলবো, বলার পর অঙ্কটার মধ্যে যাব। তারপর হচ্ছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপককে আমাকে দেখতে হবে, উদ্দীপক থেকে এর মান নির্ণয় করা যাবে। প্রমাণ করো যে a + 2ab² - 5b² = 176। তাহলে আমরা কথা না বাড়িয়ে এসো আমরা সমাধানে চলে যাই। সমাধান কি বলছে? প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশি সমান 2x + 3 আর 2x - 7। এটাকে আমরা গুণফল নির্ণয় করতে বলেছি। এখন দেখো, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম x + a x + b, এটার একটা সূত্র আছে কি, x² + a + b * x আর প্লাস ab। আর হচ্ছে x - a x - b, এর একটা সূত্র হচ্ছে, এই সূত্রটা হচ্ছে x² - a + b * x + ab। এই দুটো সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমার এখানে দেখা যাচ্ছে কি, একটা প্লাস আর একটা মাইনাস, কিন্তু এখানে দুইটা প্লাস দুইটা মাইনাস। তাহলে আমাকে এক জাতীয় করে নিতে হবে। এক জাতীয় না করলে আমার অঙ্ক হবে না। তো 2x + 3 আমরা প্লাসটাকে ঠিক রাখলাম, মাইনাসটাকে কি করলাম, প্লাস দিয়ে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম, তাতে মানের কোনো পরিবর্তন হলো না। এখন x + a x + b, সূত্রটা কি দাঁড়ালো, a² x² প্লাস দ্বিতীয় বন্ধনী 3 + - 7 a x মানে 2x প্লাস 3 * -7। তাহলে 2 দুগুণা কত হবে? 4x² প্লাস 3 প্লাসে মাইনাসে -7 2x প্লাসে মাইনাসে -3 × 7 21 সমান 4x² প্লাস এর 7 থেকে 3 গেলে -4 -4 * 2x -21 সমান 4x² প্লাসে মাইনাসে -4 দুগুণা 8x -21 आंसर। বন্ধুরা, আশা করি তোমরা এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে, সূত্রের মানে রাশি ছিল 2x + 3 * 2x - 7। একে সূত্রে ফেলতে হলে আমি সূত্রের সাইজ করে নিতে হবে। তাহলে এখানে মাইনাস ছিল। বন্ধুরা, আমরা এখন ক্ষয়ে চলে যাচ্ছি। ক্ষয়ের মধ্যে আছে উদ্দীপকের আলোকে আমি খ থেকে মানটাকে আগে নির্ধারণ করতে হবে। উদ্দীপকের আলোকে আমি কি পাচ্ছি? দুটো সংখ্যার যোগফল আছে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে a + b।
a প্লাস b ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 12 এবং গুণফল মানে কি ab ইজ ইকুয়াল টু 32 আমরা জানি কি জানবো a মাইনাস b এর মানটা বের করতে হবে a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট ওভার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab 4 কারণ a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab যেহেতু এখানে স্কয়ার দেইনি তাই এখানে রুট ওভার দিয়েছি আর এখানে দেওয়া ছিল a গ্রেটার দেন b যেহেতু এটা b অপেক্ষা বড় সুতরাং প্লাস মাইনাসের প্রয়োজন নেই 12 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 32 12 12 হবে 144 4 দুগুণা 8 3 4 12 সমান রুট 14 থেকে 8 গেলে 6 1 16 সমান 4 এখন আমরা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র জানি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b এর মান হচ্ছে 12 আর a প্লাস b এর মান হচ্ছে 4 হোল স্কয়ার 144 4 4 16 6 4 10 6 1 आंसर 160 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্ষয়ের উত্তর শেষ হলো আমরা এখন গয়ে চলে যাব গয়ে আমাকে প্রমাণ করতে বলছে তাহলে গয়ে যাওয়ার আগে খ থেকে আমরা কিছু পেয়েছি কি পেয়েছি a প্লাস b এবং a মাইনাস b এর দুটো মান আমরা পেয়েছি গর মধ্যে আমরা পেয়েছি খ হতে পাই কি পাইছি a প্লাস b ইকুয়াল টু 12 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 বাম পক্ষ কি আছে সেটাকে আমাকে দেখতে হবে বাম পক্ষ আছে a প্লাস twice b হোল স্কয়ার a প্লাস twice b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ভাঙাইয়া নেই a স্কয়ার plus 2 into a into twice b plus twice b whole square minus 5b square minus 5b square তাহলে কি হচ্ছে a square plus 4ab plus 4b square minus 5b square এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে a square plus 4ab minus b square একে যদি আমরা বিশ্লেষণ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab মাইনাস b স্কয়ার এখন 2ab টাকে যদি আমরা কাজে বসাই a প্লাস b হোল স্কয়ার বাই a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ দেই তাহলে আমার কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন একটা b স্কয়ার যখন আমি বেশি এনেছি মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার তাই a স্কয়ার একটা বেশি ইঞ্চি a স্কয়ার একটা এবং b স্কয়ার এটা যেহেতু মাইনাস ইঞ্চি এটা ইঞ্চি প্লাস তাহলে মাইনাসটাকে আমি প্লাস লিখব আর প্লাসটাকে আমি কি লিখব মাইনাস যে দুটো জিনিস আমি বেশি এনেছিলাম সেই দুটো জিনিস আমি বিয়োগ করে দিয়েছি মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ইঞ্চি প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইঞ্চি মাইনাস b স্কয়ার আর গুলো সব অঙ্কের ভিতরে রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস প্লাস a মাইনাস a মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এটা হচ্ছে প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এখন আমি সূত্রে চলে যাব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b ইনটু a minus b এর মান হচ্ছে 12 হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস 12 ইনটু 4 সমান 144 4 4 16 4 12 কত 48 এই দুটো যোগ করে এটা বিয়োগ করব 8 4
12 4 4 18 কে 9 192 বিয়োগ 16 সমান 6 7 1 সমান ডান পক্ষ ডান পক্ষ। সুতরাং আমরা কি লিখব? সুতরাং উপরের থেকে আমরা আস্তে আস্তে কিছুটা বসে দিতে হবে। সুতরাং সম্পূর্ণ প্রশ্নটা আমরা লিখব, কি লিখব? সুতরাং a plus 2ab whole square minus 5b square is equal to 176. Proved. P-R-O-V-E-D. Proved. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা আবার বুঝতে পেরেছো। আমি ঠিক সাইডটুকু তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, কখনো কখনো অঙ্কের মধ্যে কোনো রাশি যদি যোগ করা হয় তবে বিয়োগ করতে হবে, যদি বিয়োগ করা হয় তবে যোগ করতে হবে, কিন্তু মানের যেন কোনো পরিবর্তন না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভালো থেকো।